দেখো, যে টপিকটা তোমাদেরকে এখন আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে কি হিস্ট্রি একটা মেন টপিক। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ওকে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, ওকে। তো নার্সিং লাইনে এখান থেকে অমন কোশ্চেন আসে না বেশি, ঠিক আছে? কিন্তু আদার্স এক্সামে এখান থেকে কোশ্চেন অনেক আসে, বুঝতে পারলে? তো তোমাদেরকে আমি এটা আমি ক্লিয়ারলি বুঝাচ্ছি, ওকে। এটা পড়েছো তোমরা আগে কোনোদিনও? না স্যার। পড়ো না কেউ? হ্যাঁ স্যার, পড়েছিলাম কিন্তু অনেকটাই ভুলে গেছি। ওকে, অনেক জোরে কথা বলবে, eleven, ঠিক twelve আছে? ছিল। জোশ রাখবে যখন আমি ক্লাস করাবো, জোশ রাখবে, ঠিক আছে? তোমরা একটা পেড স্টুডেন্ট আমার, সবাই পেড স্টুডেন্ট, টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছো, ওকে? তো জোশ রাখবে একটা, ওকে, বুঝতে পারলে? ওকে স্যার। চেষ্টা করবো স্যার, আমি তো বলতেই পারি না। ওরা যেভাবে জোরে বলে, ওনারা যেভাবে জোরে বলে, আমি তো বলতেই পারি না জোরে কথা। বাকিগুলো তোমার কি মানে শুনছো কথাগুলো? সবাই রেসপন্স করবে, হ্যাঁ ঠিক আছে? স্যার, শুনছি। সবাই রেসপন্স করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে কি সিন্ধু সভ্যতা। এটা মনে হয় 1500 বিসি থেকে, বিসি মানে বিফোর ক্রিস্ট, থেকে 1750 বিসিতে এটা গড়ে উঠেছিল, ওকে। এটাকে তিন ভাগে ভাগ করি, কি কি? প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং আধুনিক প্রস্তর যুগ বা তাম্র প্রস্তর যুগ। তো এগুলো আমরা পড়বো ক্লিয়ারলি, ওকে। তো দেখো, মনে রাখবে 1921 সালে জন মার্শালের দ্বারা এই সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে খুঁজে পাওয়া গিয়েছিল। কি বললাম আমি? 1921 সালে জন মার্শালের দ্বারা এই সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে খুঁজে পাওয়া গিয়েছিল, ওকে। বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। মনে হবে নেক্সট, এই সভ্যতার সমসাময়িক অন্যান্য সভ্যতাগুলি হলো যেমন চৈনিক সভ্যতা, এটা হোয়াঙ্গ নদীর তীরে গড়ে উঠেছিল। হোয়াঙ্গ নদী কোথায় আছে বলতো? কোন দেশে? চীনে আছে। ইয়েস, চীনে আছে, বুঝতে পারছো তো? নেক্সট মনে রাখবে মেসোপটেমিয়াম সভ্যতা বা সুমেরীয় সভ্যতা, এটা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল এই সভ্যতাটা। আর মিশরীয় সভ্যতা, এটা নীল নদীর উপর গড়ে উঠেছিল, নীল নদী, ওকে, নীল নদ, জানো তো? ওকে, নেক্সট মনে রাখবে সিন্ধু সভ্যতার মোট ক্ষেত্রফল ছিল 13 লক্ষ বর্গ কিলোমিটার, যার মধ্যে পশ্চিম পূর্বে ছিল 1600 কিমি এবং উত্তর দক্ষিণে ছিল 1400 কিমি। নেক্সট মনে রাখবে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে মহারাষ্ট্র বিস্তৃত, আর পশ্চিমে বালুচিস্তান থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল এটা, এই সভ্যতাটা, ওকে। নেক্সট মনে রাখবে সিন্ধু সভ্যতাটি মানে সিন্ধু সভ্যতাটি থেকে 1500টি এলাকা খুঁজে পাওয়া গিয়েছিল, যার মধ্যে ভারতে রয়েছে 900টি, পাকিস্তানে রয়েছে 598টি এবং বালুচিস্তানে রয়েছে 2টি। এই দুটির নাম মনে রাখবে মুন্ডিকাক ও সুতোগুয়া, মুন্ডিকাক ও সুতোগুয়া, ওকে। দেখো, জিকে একটু কঠিন লাগে, তোমাদের লাগবে কিনে বলো তো, লাগছে কিনে? বুঝতে প্রবলেম হচ্ছে কিনা? মোটামুটি মোটামুটি কঠিন দেখো, লাগছে। এটার বিষয়ে যদি তুমি না জানো কিছু, তো তোমার এটা কঠিন লাগবে কি, ঠিক আছে? আর যেটার বিষয়ে তোমার যদি কিছু নলেজ থাকে, তো তোমার এটা সহজ লাগবে, এটা মনে রাখবে, ঠিক আছে? তো তোমার এইগুলো পড়াই যাবে না লাইফে। স্যার, শহর দুটোর নামটা একটু আরেকবার বলে দেবেন? হ্যাঁ, মানে যে দুটো শহরের নাম বললেন, সেই দুটো শহরের নাম বলে দেখো, দিন। সিন্ধু যে সভ্যতা আছে ওখান থেকে 1500টি এলাকা খুঁজে পাওয়া গেছিল, যার মধ্যে ভারতে রয়েছে 900টি, পাকিস্তানে রয়েছে 598টি, আর বালুচিস্তানে রয়েছে 2টি, মুন্ডিকাক ও সুতোগোয়া, ওকে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো, নেক্সট মনে রাখবে যে 1500টি এলাকার মধ্যে সবচেয়ে বড় এলাকা হচ্ছে কি বলতো? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো মানে সিন্ধু যে সভ্যতা আছে ওই সভ্যতার সব থেকে বড় এলাকা হচ্ছে কি বলতো? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো, ওকে। আর ভারতের দিক থেকে সবচেয়ে বড় এলাকা হচ্ছে কি? রাখিগাড়ি। রাখিগাড়ি, এটা মনে হবে, ঠিক আছে? তো এটার মধ্যে বুঝতে পারলে তোমরা আমি কি বললাম? হ্যাঁ স্যার। যে এই যে 1500টি এলাকার মধ্যে সবচেয়ে বড় এলাকা হচ্ছে কি? মহেঞ্জোদারো। আর ভারতের দিক থেকে সবচেয়ে বড় এলাকা কি হচ্ছে বলতো? রাখিগাড়ি। রাখিগাড়ি, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট মনে রাখবে, বুঝতে পারছো? ক্লিয়ার না বুঝতে পারছো না আমাকে বলবে, যদি হ্যাঁ স্যার, না পারবে বলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর আমি এই ক্লাসটা রেকর্ড করছি, এটা আমি পোস্ট করে দেবো, তোমরা অবশ্যই শুনবে, ওকে। দেখো, নেক্সট মনে রাখবে আচ্ছা স্যার। সিন্ধু সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা, এখানে উন্নত মানের জল নিকাশি ব্যবস্থাও ছিল। এই সভ্যতাটি থেকে ফার্স্ট কটন বা সিন্ডনের ব্যবহার জানা যায়। কটন মানে জানো, যেগুলো আমরা বস্ত্রগুলো যে কটনের বানানো হয়, কটন বা সিন্ডন, সিন্ডনের ব্যবহার জানা যায়। মনে রাখবে নেক্সট, এই সভ্যতাটি থেকে ধাতু হিসাবে তামার নিদর্শন পাওয়া যায় ফার্স্ট। এই সভ্যতাটি থেকে ধাতু হিসাবে ফার্স্ট তামার নিদর্শন পাওয়া যায়, তামা। এটাকে বলা হয় কি? তাম্রপ্রস্তর যুগ, যে তোমাকে বললাম আগে আমি। তামার নিদর্শন পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো তো? এছাড়াও
সোনা রূপো টিন ধাতুর ব্যবহার জানা যায় এখানে। এখানে একমাত্র অজানা ধাতু কি ছিল বলতো? লোহা। বুঝতে পারছো? বলতো সিন্ধু হ্যাঁ স্যার। সভ্যতাটি থেকে হ্যাঁ স্যার। একমাত্র অজানা ধাতু কি ছিল? লোহা। 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 এটা তোমার মনে রাখবে ভালো করে, ঠিক আছে? স্যার। নেক্সট মনে রাখবে, এই সভ্যতার মানুষদের জীবিকা ছিল কি বলতো জানো? সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল জানো কেউ? চাষবাস। না। হ্যাঁ, ইয়েস, চাষবাস, রাইট, একদম ঠিক বলেছো। আর কেউ বলতে পারো কিছু? কে? একদম তুমি বলে চাষবাস। কে বললে তুমি? নাম বলো মেয়েটা, তুমি কে? কি নাম তোমার? মোনা। সুমন। একদম রাইট বলেছো তুমি, অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো, এই সভ্যতার মানুষদের জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন। মনে রাখবে, কৃষি ক্ষেত্রে তারা জো ও বার্লি চাষ করতো। জো ও বার্লির চাষ করতো তারা। বুঝতে পারলে? জো ও বার্লির চাষ মানে জানো তো তোমরা এটা? হ্যাঁ স্যার। জো ও বার্লির চাষ করতো। হ্যাঁ স্যার। ইয়েস। মনে রাখবে নেক্সট, জিনিসপত্রের আদান প্রদানের মাধ্যম ছিল বিনিময় প্রথা। ওকে, নেক্সট মনে রাখবে, এই সভ্যতার মানুষদের কাছ থেকে টেরাকোটা নামের এক ধরনের শিল্পকলার নিদর্শন পাওয়া যায়। এই সভ্যতার মানুষদের কাছ থেকে টেরাকোটা নামের এক ধরনের শিল্পকলার নিদর্শন পাওয়া যায়। নেক্সট মনে রাখবে, সিন্ধু সভ্যতার মানুষদের ঘর বাড়িগুলি ছিল পোড়া ও ইটের দ্বারা তৈরি। সিন্ধু সভ্যতার মানুষদের ঘর বাড়িগুলো কেমন ছিল বলতো? ইটের জোরে দ্বারা বলো। তৈরি। ইটের দ্বারা তৈরি। জোরে কি বলছে? আমার ধরে নিয়ে ছুড়ে ফেলে দেবো তোমাদেরকে, আমি সত্যি বলছি। তোমার কি চুপ আছে একদম? না স্যার। অফলাইন যদি ক্লাস করতে না, ধরে নিয়ে ছুড়ে ফেলে দিতাম সবাইকে আমি, জানো তো। দেখো, নেক্সট মনে রাখবে, কি বললাম আমি? সিন্ধু সভ্যতার মানুষদের ঘর বাড়িগুলো কেমন ছিল বলতো? পোড়া ও ইটের দ্বারা তৈরি। এই সভ্যতা থেকে ফার্স্ট ইউনিকর্ন নামে এক ধরনের পশুরও নিদর্শন পাওয়া যায়। সিন্ধু সভ্যতা থেকে এক ধরনের ইউনিকর্ন নামে এক ধরনের পশুরও নিদর্শন পাওয়া গিয়েছিল। নেক্সট মনে রাখবে, সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান আরাধ্য দেবতা কে ছিলেন বলতো? পশুপতি শিব। সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান আরাধ্য দেবতা ছিলেন পশুপতি শিব। এছাড়াও এক মাতৃশক্তিরও তারা আরাধনা বা পুজো করতেন। নেক্সট মনে রাখবে, এই সভ্যতাটি থেকে প্যাক্টোগ্রাফি নামে এক ধরনের লিপিরও নিদর্শন পাওয়া গিয়েছিল বা যায়। প্যাক্টোগ্রাফি লিপিটা এখনো পাঠোদ্ধার করানো হয়নি, এটা মনে রাখবে, ঠিক আছে? আর নেক্সট মনে রাখবে, এই যে লিপিটা ছিল, এই লিপির লেখার স্টাইলটাকে কি বলা হয় বলতো? বাস্ট অফ ফ্রডম বলা হয়। বুঝতে পারলে ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার এটা? সিন্ধু সভ্যতা বুঝতে পারলে ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। এটা 2500 BC থেকে 1750 BC এটাও গড়ে উঠেছিল, ঠিক আছে? আগে আমরা কি পড়লাম, কি জানলাম? সিন্ধু সভ্যতা। টোটালি ওটা নিয়ে কোনো ডাউট তোমাদের? না না Okay. স্যার। নেক্সট আমরা পড়বো হরপ্পা সভ্যতা। এটা মনে রাখবে, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন 1921 সালে দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতাটি পাঞ্জাবের অঞ্চলে মন্টেগোমারি একটা জায়গা আছে, ওকে, ওখানে গড়ে উঠেছিল, যার বর্তমান অবস্থান কোথায় বলতো? পাকিস্তান। পাঞ্জাবের পাকিস্তান। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মনে রাখবে, এটা রাভি নদীর তীরের ওপর গড়ে উঠেছিল। রাভি নদীর তীরের ওপর গড়ে উঠেছিল কোনটা? হরপ্পা সভ্যতাটা, পাকিস্তান। আর হরপ্পা কথার অর্থ কি বলতো? পশুপতির খাদ্য। হরপ্পা কথার অর্থ হচ্ছে কি? পশুপতির খাদ্য। ওকে, নেক্সট মনে রাখবে, হরপ্পা সভ্যতাটি থেকে একটি বৃহৎ গ্রানারি বা শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে এবং আর 37 একটি কাফিনের নিদর্শন পাওয়া গিয়েছিল। এগুলো এক্সামে আছে, ঠিক আছে? তো যে কি পাওয়া গিয়েছিল, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, বুঝতে পারলে, এবং এটা কোথায় গড়ে হ্যাঁ, স্যার। উঠেছিল, এগুলো এক্সামে আছে। এটা ক্লিয়ার? তোমরা বুঝতে পারলে আপিয়া? হ্যাঁ স্যার। ওকে, দেখো নেক্সট আমরা পড়ব মহেঞ্জোদারো। এটা 1750 থেকে 1500 BC-তে গড়ে উঠেছিল। এটা মনে রাখবে, মহেঞ্জোদারো সভ্যতাটি আবিষ্কার করেন 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ওকে, নেক্সট মনে রাখবে, মহেঞ্জোদারো সভ্যতাটি ইন্দাস বা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। লারকানা অঞ্চলে মহেঞ্জোদারো গড়ে উঠেছিল। এর বর্তমান অবস্থান কোথায় বলতো? ইন্দাস বা সিন্ধু নদী কোথায় আছে বলতো? কোন দেশে জানো? পাকিস্তানে আছে। এই যে মহেঞ্জোদারো, এটা কোথায় আছে বলতো? পাকিস্তান। পাকিস্তানে। পাকিস্তান আছে। ইয়েস, রাইট, একদম ঠিক। পাকিস্তানে। দেখো নেক্সট মনে রাখবে, যে মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় এলাকা বা সাইট। ওকে, সিন্ধু সভ্যতার হচ্ছে কি, মহেঞ্জোদারো হচ্ছে কি সব থেকে বড় এলাকা বা সাইট। ওকে, মনে রাখবে নেক্সট, মহেঞ্জোদারো কথার অর্থ কি বলতো? মৃতের স্তূপ।
মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে কি মৃতের স্তূপ। মহেঞ্জোদারো থেকে একটি বৃহৎ বাথটব বা স্নানাগারের নিদর্শন পাওয়া যায়। বুঝতে পারছো? স্নানাগারের নিদর্শন পাওয়া যায় বা গেছে। হ্যাঁ স্যার। এবং একটি ব্রোঞ্জের দাঁড়ানো মূর্তি, অ্যাসেম্বলি হল এরও নিদর্শন পাওয়া গিয়েছিল। বুঝতে পারলে এগুলো ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি। ওকে, নেক্সট বলতো মহেঞ্জোদারোর কথার অর্থ কি? জোরে বলো, ও, জোরে বলো, ঠিক বললে বলো। মৃতে ইয়েস, একদম ঠিক সুমনা, তুমি রাইট বলেছো। একমাত্র ভালোভাবে বুঝতে পারছো সুমনা, বাকি তোমরা ঘুমাও কানে তেল নিয়ে। তোমার কি মাথা ঢুকছে না তোমাদের কারো? হ্যাঁ স্যার ঢুকছে, কিন্তু আমি রেসপন্স দিতে করছি না, কারণ হচ্ছে গিয়ে ওই ঘরে হচ্ছে বাবার লোক এসছে কথা বলছে, বাবা মা আমি জানি না, এই ইয়ার ওকে মন দিয়ে শুনো। জন্য আমি কিছু বলছি না, রেসপন্স কিছু করছি না। তো বলো বলো, ক্লাস কি জন্য করছো বলার জন্যই না ইয়ার, বলো। আমি বাবাকে বলেছি, কিন্তু আমাদের তো একটাই রুম, এর জন্য কিছু করার নেই। ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড, যেন কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসে না, ঠিক আছে তো? হ্যাঁ, এই জন্য আমি কিছু বলছি না, বন্ধ করে দিচ্ছি। ওকে ওকে, মিট করো। বাকি তোমরা ঘুমাচ্ছ নাকি, ঘুমিয়ে গেছো? স্যার বুঝতে পারছি তো। ওকে, ঘুম লাগে নাই তো? না না স্যার। স্যার। ওকে, নেক্সট মনে রাখবে যেগুলো আমরা পড়লাম, নেক্সট মনে রাখবে আমার নগর পড়বো। নগর মানে সিন্ধু সভ্যতায় কিছু মানে নগর পাওয়া গেছিল, নগর। ওকে, তখন নেক্সট ওগুলো পড়বো আমরা। দেখো ফার্স্ট যেটা নগরটা যে পড়বো সেটা হচ্ছে কি ধলাভিরা। ধলাভিরা মনে রাখবে এই নগরটি লুনি নদীর ওপর গড়ে উঠেছিল। লুনি নদী। এই শহরটির বর্তমান অবস্থান গুজরাট। আর এই নগরটির প্রধান বৈশিষ্ট্য ছিল কি বলতো, তিনটি স্তর বৈশিষ্ট্য নগর। আর এই নগরটির থেকে কি পাওয়া যায় বলতো, কাঠের কুলের নিদর্শন পাওয়া গেছিল। কাঠের কুলের, বুঝতে পারছো, কাঠের কুলের নিদর্শন পাওয়া গেছিল। কোন নগর থেকে বলতো, ধলাভিরা। এর বর্তমান অবস্থান কোথায় বলতো, গুজরাট। এটা কোন নদীর উপর গড়ে উঠেছিল বলতো, ধলাভিরা শহরটা? সিন্ধু নদীর উপর। না, লুনি নদী। হ্যাঁ হ্যাঁ, লুনি নদী। ইয়েস। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কি লোথাল নগর বা শহর। এটা মনে রাখবে, এটা ভাইগাই নদীর উপর গড়ে উঠেছিল। ভাইগাই নদীর উপর দিয়ে এটা গড়ে উঠেছিল। এর বর্তমান অবস্থান গুজরাট। আর এটা মনে রাখবে সেই সময়কার একমাত্র সমুদ্র বন্দর ছিল লোথাল। সমুদ্র বন্দর ছিল কি লোথাল। সমুদ্র বন্দর মানে কি বলতো, জানো? সমুদ্র বন্দর মানে কি? থেকে জাহাজ বোঝায় নাকি স্যার? Yes, 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 যেমন ঘাট, ঘাট বুঝেছো? হ্যাঁ, জাহাজ ঘাটি আর কি। ইয়েস, রাইট, একদম ঠিক। মনে রাখবে একমাত্র সমুদ্র বন্দর ছিল লোথাল। আর এই বন্দরটির থেকে চালের নিদর্শন পাওয়া গেছিল। চালের নিদর্শন পাওয়া গিয়েছিল। ওকে, তোমাদের নেক্সট ক্লাস আমি এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবো, ঠিক আছে? তারপর আমি নতুন টপিক স্টার্ট করবো। এটা ভালো করে তোমার স্যার শুনে ঠিক নেবে, আছে। এবং আমি এটা ইউটিউবে পোস্ট করবো, এবং নোটটা পুরো ফ্রেশ ভাবে লিখবে, দেন আমাকে সেন্ড করবে সবাই। হ্যাঁ স্যার। নেক্সট মনে রাখবে কালীবঙ্গান। এটা মনে হয় কালীবঙ্গান যে শহরটা, এটা মনে রাখবে কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কি কালো চুড়ি বা ব্ল্যাক বেঞ্জালস। কালো চুড়ি মানে তোমরা তো চুড়ি পরো তো হাতে। হ্যাঁ স্যার। তো হ্যাঁ, দেখো স্যার। কালীবঙ্গান কথা অর্থ হচ্ছে কি কালো চুড়ি বা ব্ল্যাক বেঞ্জালস। আর এই নগরটি ঘরঘরা নদীর উপর দিয়ে গড়ে উঠেছিল। এর বর্তমান অবস্থান রাজস্থান, ভারতের রাজস্থান। আর এই নগরটির থেকে গাড়ির চাকা, উটের হাড়, অগ্নিকুণ্ড, চাষকৃত জমি ইত্যাদি নিদর্শন পাওয়া যায় বা গেছিল। বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। নেক্সট মনে হবে চানুদারো। চানুদারো। ওকে, মনে রাখবে এই শহরটিকে দুর্গবিহীন নগর বলা হয় বা সিটি উইদাউট সিটাডেল বলা হয় এটাকে। ওকে, নেক্সট মনে রাখবে এই নগরটি সিন্ধু নদীর ওপর দিয়ে গড়ে উঠেছিল। এই নগরটির বর্তমান অবস্থান পাকিস্তান। আর এই নগরটির থেকে মানুষ এবং কুকুরের পদচিহ্ন পাওয়া যায় বা গেছিল। আরো অনেক কিছু পাওয়া গিয়েছিল, গরুর গাড়ি নিদর্শন, অনেক সংখ্যক মাটির জিনিসপত্র পাওয়া গিয়েছিল। ওকে, তো তোমরা এগুলো ভালো করে লিখবে ফ্রেশ ভাবে। ওকে, এই টপিকটা একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জিকে। বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। নেক্সট মনে হবে রাখি গাড়ি। এটা মনে হবে এটা ঘরঘরা নদীর উপর দিয়ে গড়ে উঠেছিল বা ঘাগরা। ঘরঘরা নদীর উপর দিয়ে গড়ে উঠেছিল। এই নগরটির বর্তমান অবস্থান হরিয়ানা, ভারতের। আর এই নগরটি ভারতের দিক থেকে সবচেয়ে বড় এলাকা, বিশিষ্ট নগর এটা। ভারতের দিক দিয়ে সব থেকে বড় শহর কোনটা বলতো, এলাকা সিন্ধু সভ্যতার কোনটা ছিল বলতো, রাখি গাড়ি। আর হ্যাঁ, ইয়েস, ভারতের দিক দিয়ে সব থেকে বড় এলাকা বা সাইড ছিল কি রাখি গাড়ি। আর সিন্ধু সভ্যতার সব থেকে বড় এলাকা কোনটা ছিল বলতো, মহেঞ্জোদারো। ইয়েস, এটা মনে রাখবে, ঠিক আছে?
আর এটা হচ্ছে কি রাখিগাড়িটা হচ্ছে ভারতের দিক দিয়ে সবচেয়ে বড় এলাকা বা সাইট। ওকে, এটা মনে রাখবে। এখানে কি পাওয়া গেছিল? সোনার তৈরি কারখানা পাওয়া গেছিল এখানে এই শহরটার থেকে, এই নগরটার থেকে। ওকে, শহর বা নগর একই। ওকে, নেক্সট মনে রাখবে সুরকোটাডা, আর একটা নগর আছে সিন্ধু সভ্যতার, আর একটা নগর আছে, সেটা হচ্ছে কি সুরকোটাডা। সুরকোটাডা মনে রাখবে। মনে রাখবে কি তো শস্যর আওয়াজ আছে সাপের। মিউট কর। নেক্সট মনে রাখবে এই নগরটি সরস্বতী এবং ঘরঘরা নদীর উপর দিয়ে গড়ে উঠেছে। আর এই নগরটির বর্তমান অবস্থান গুজরাট। আর এই নগরটি থেকে ঘোড়ার হাড়ের নিদর্শন পাওয়া গিয়েছিল। ঘোড়ার হাড়ের নিদর্শন পাওয়া গিয়েছে। তো বলো, তোমাদেরকে যে টপিকটা আমি বুঝালাম ক্লিয়ার বুঝতে পারলে না পারলে না? এবার তোমরা বলো কোথায় কার প্রবলেম। হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। পেরেছি স্যার, পুরো ক্লিয়ার। সবার প্রবলেম তো, মানে সবার তো ক্লিয়ার, তো কোনো সমস্যা নেই তো, কোনো প্রবলেম নেই তো? না না, স্যার, স্যার। অসুবিধা হচ্ছে না। হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক মতো এটা বুঝতে পেরেছো না পারো নাই? হ্যাঁ স্যার। হ্যাঁ clear। স্যার, বুঝতে পেরেছি। ওকে, এই ক্লাসটা কেমন লাগলো তোমাদের বলো? জিকে টপিক। ভীষণ ভালো, অনেক অনেক ভালো অজানা স্যার। জ্ঞান হলো। ওকে, তোমাদের কাজ কি নেক্সট? এই পড়া। পড়াটা পড়ে রাখা, আপনি পড়া ধরবেন। অবশ্যই এটা তোমরা লিখবে ভালোভাবে, ঠিক আছে, পুরো নোটটা। ঠিক আছে স্যার। ওকে, আমি এখন ইউটিউবে পোস্ট করছি, পুরো নোটটা লিখবে এন্ড নোটটা আমার সবাই সেন্ড করো। আমি চেক করবো খাতাগুলো তোমাদের যে কে কেমন বুঝেছো লিখেছো। ওকে হ্যাঁ স্যার। ওকে স্যার। ওকে, চলো এখানে দা এন্ড ক্লাসটা। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট যখন আমি ক্লাস ঠিক আছে, করবো স্যার। গ্রুপে জানিয়ে দেবো, পেড গ্রুপে। ওকে ঠিক আছে স্যার। ওকে।